হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার। সকালের শুরুতেই আজ আমি রান্না করতে যাচ্ছি ধুন্দুল আলু আর চিংড়ি মাছ। ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা খুবই সুন্দর, খেতেও খুবই মজাদার। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে চিংড়ি মাছ আর ধুন্দুল আলু দিয়ে রান্না করাটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে এভাবে রান্না করলে। আমাদের সবারই খুব পছন্দ চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলের তরকারিটা। আমি চিংড়ি মাছগুলো এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি কালিজিরা ফোড়ন। আমি কালিজিরাটা একটু বেশি দিয়েছি। কালিজিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর দিয়ে দিলাম তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা ধুন্দুল দিয়ে কষিয়ে নেব। যদি আমার রান্নাটা আপনাদের কোনো অংশে ভালো লাগে, প্লিজ আমাকে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা দেখছেন তারা লাইক কমেন্টস শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে রেখে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নেব ঢাকনা দিয়ে। অল্প মশলা, অল্প উপকরণে ধুন্দুলের তরকারি খেতে খুবই সুস্বাদু। আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিয়েছি। ধুন্দুল থেকে জল উঠে আসছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আবার একটু সময় কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যদি আমার রান্নাটা ভালো লাগে তো প্লিজ সবাইকে অনুরোধ করছি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় ও মজাদার হয়। ধুন্দুল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করা প্রায় হয়ে আসছে। আমি এখানে কোনো জল অ্যাড করিনি। ধুন্দুল থেকে যে জল উঠেছে সেই জলটা দিয়েই ধুন্দুল আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা
তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ